আচ্ছা, এটাকে আমরা একটু ঘুরে নেবো নাকি? আচ্ছা, ঠিক আছে, আমরা শুভকামনা করি। গাইস ফাইনালি রায়গঞ্জ এক্সপো মেলার শুভ উদ্বোধন হয়ে গেল আর এখানে ফিতে কাটা হলো। তো সামনে থেকে শুট নিতে পারিনি কারণ পিছনে ছিলাম আমরা। এবং খুব ভালো মনোরম পরিবেশ। আমি এন্ট্রান্সটাও আমাকে খুব অবাক করলো। আমি অরুণবাবুকে জিজ্ঞেস করলাম, বেশ অভিনবত্ব আছে। আমি আশা করি অরুণবাবুর উদ্যোগে যে মেলা অনুষ্ঠিত করছে রায়গঞ্জে, গাইস এখন হবে রায়গঞ্জ এক্সপো মেলা রয়েছে তার শুভ উদ্বোধন আর এখানে ফিতে কাটা হবে। চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, এটাকে আমরা একটু ঘুরে নেবো নাকি? আচ্ছা, ঠিক আছে, আমরা শুভকামনা করি। ধূপকাঠি জ্বালিয়ে নেন আপনারা একটু। হ্যাঁ, সবাই আগে ঢুকুন, আগে গাইস ফাইনালি রায়গঞ্জ এক্সপো মেলার শুভ উদ্বোধন হয়ে গেল আর এখানে ফিতে কাটা হলো। তো সামনে থেকে শুট নিতে পারিনি কারণ পিছনে ছিলাম আমরা। আর ফিতে কাটা হলো তো গাইস দেখো পুরোটা কমপ্লিট না। যিনি অরুণ পিল্লাই প্রথমেই আমার কাছে মেলার এসের আবেদন নিয়ে যখন আসেন আমাদের মাঠকে নিয়ে, প্রথমে আমি গেছিলেন স্টেডিয়াম মাঠে, সেখানে যে কোনো কারণেই হোক বা বিশেষ করে প্রশাসনিক হয়তো সে পাননি সেখান থেকে অনুমতি। এবং খুব ভালো মনোরম পরিবেশ। আমি এন্ট্রান্সটাও আমাকে খুব অবাক করলো। আমি অরুণবাবুকে জিজ্ঞেস করলাম, বেশ অভিনবত্ব আছে। আমি আশা করি অরুণবাবুর উদ্যোগে যে মেলা অনুষ্ঠিত করছে রায়গঞ্জে, সত্যি রায়গঞ্জবাসী যারা মেলার আবেগে ভেসে থাকে, মেলার প্রত্যাশায় বসে আছে, তারা হয়তো সত্যি সন্তুষ্টি লাভ করবে এবং সুন্দর সুন্দর জিনিস মেলা থেকে তারা কালেকশন করতে পারবে। আমি এই এক্সপো মেলার আমি সার্বিক সাফল্য কামনা করি এবং এই মেলাটা সম্ভবত 28শে সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। গাইস ফাইনালি ফিতে কাটা কমপ্লিট আর এখানে প্রদীপ জ্বালানো প্রোগ্রামটা হচ্ছে, সেটা তোমাদেরকে একটু দেখাবো। গাছ দেখতে পাচ্ছ এখানে অনেকে রয়েছে আর এদিকে কাটা হচ্ছে, মানে এদিকে জ্বালানো হচ্ছে প্রদীপ।